আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি করব। আমার বাসায় বাচ্চারা এই খাবারটা খুবই পছন্দ করে। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এখন এই হাতে মাখা ডাল রান্না বলেন বা ডাল ভুনা বলেন, খুবই মজা। সবাই একদিন ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর লাগছে খেতে। প্রথমে যে কাঁচা পেঁয়াজ দিলাম, কুচানো পেঁয়াজ, চেরা মরিচ, আস্ত জিরা, এবারে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, অল্প একটু শুকনো ঝালের বাটা। আচ্ছা, এবারে দেব এই যে ধনে গুঁড়ো 1 চামচ, টমেটো 3টা। সমস্ত উপকরণ দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নিব। ও অবশ্যই লবণ হলুদ দিবেন। আগে লবণ দিয়ে নিই, আরও একটু লাগবে। এবারে হলুদ দেব, এবারে সুন্দর করে হাতে মাখিয়ে নেন। যত সুন্দর মাখানো হবে মানে এই সমস্ত উপকরণগুলো, আপনার ডালটা খেতে ততই ভালো লাগবে। এখানেই কিন্তু শেষ নয়, কারণ এই ডাল আবার ফোড়ন দিতে হবে। আপনি যত রকমই ডাল আছে পৃথিবীতে, যেভাবেই রান্না করুন না কেন, যদি একটু ফোড়ন দেন রান্নার শেষে, দেখবেন সেই ডালটা খেতে ভালো লাগে। সে যে ডালই হোক, খুব ভালো লাগে। সুন্দর করে মাখিয়ে নেব হাতে করে। এমনভাবে মাখাবো যে টমেটোগুলো এখানেই আধসিদ্ধ হয়ে যাবে। মাখানো যখন শেষ পর্যায়ে, তখন ধনে পাতা দিয়ে মাখাবো। এই যে আমার মাখানো প্রায় শেষ। ও, এতে একটু তেল দেব, অল্প একটু। এই যে এতটুকু তেল দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে এরপরে আবার পানি দেব। মাপটা বুঝে নিচ্ছি, আরও একটু লাগবে। এবারে আমি আগুন দিয়ে ঢেকে দিব। আমরা 20 মিনিট পর দেখবো কি অবস্থা। এই যে আমার স্পেশাল কড়াই সেই ডাল রান্না, এই তো ঘন হয়ে এসছে। এবারে আমি ফোড়ন দেব। এই যে তেল গরম হয়ে গেছে। এটা আছে 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এবারে দেব, এটা কি জানেন, এটা ধনে পাতার গুঁড়া। এটা দেওয়ার চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা স্মেল আছে। এবারে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি। বেশি করেই দেবো সব কিছু। একটু লাল হয়ে আসলে ঢেলে দেবো এখানে। আচ্ছা, অল্প একটু লবণ দেবো যাতে দ্রুত লাল হয়। সবাই একদিন হলো রান্না করে খেয়ে দেখে বলবেন যে কেমন হয়েছে। বলবেন মানে কমেন্ট করবেন যে আপু ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন। প্রায় হয়ে এসছে, এই যে লাল হয়ে এসছে। এবারে আমি ঢেলে দেব। এই যে ফোড়ন দিয়ে দিলাম। সবাই রান্না করে একদিন খেয়ে দেখবেন, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।